নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 অগস্টের এই সময়টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন মোড় নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্য, ক্যারিয়ার আর সম্পর্কের টানাপোড়েনে ভাগ্য কি আপনার পক্ষে কথা বলবে, নাকি অপেক্ষা করছে অজানা কোনো চ্যালেঞ্জ? গোপন রহস্য আর জ্যোতিষীয় ইঙ্গিতের এই নতুন সফর শুরু করা যাক। চলুন বিস্তারিত দেখে নিই। তো 17 থেকে 23 অগস্টের এই নতুন সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। এ সপ্তাহে আপনার জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসের উপরে বিশেষ নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আমিষভোজী হয়ে থাকেন, তবে শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এটি দারুণ এক সুযোগ। তবে শরীরকে চাঙ্গা রাখতে বাহিরের কেনা বা মশলাদার খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই ভালো। বাড়ির তৈরি সুষম ও পুষ্টিকর খাবার আপনার শারীরিক সামর্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং সারা দিনের ক্লান্তি কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ শরীরই আপনাকে নতুন উদ্যমে কাজের শক্তি যোগাবে। মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য সকালের কিছুটা সময় নির্জনে কাটানো আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে। জ্যোতিষীয় দিক থেকে এই সময় বৃহস্পতির নবম ভাবে অবস্থান আপনার জীবন দৃষ্টিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিষ্ঠা আর আড়ালে থাকবে না, বরং মানুষ আপনার এই চেষ্টার প্রতি মনোযোগ দেবে। এতদিন যে কাজগুলোতে আপনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তার যথাযথ মূল্যায়ন হওয়া সঠিক সময় এখন এসেছে। নিজের ওপর ভরসা রাখুন এবং সুস্থ জীবনযাত্রার উপর জোর দিন, তবেই এই সপ্তাহের সার্বিক সাফল্য সহজ হবে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য বেশ রোমাঞ্চকর এবং সম্ভাবনাময় হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ক্রমাগত একাগ্রতা এবং অধ্যবসায় ঊর্ধ্বতনদের চোখে পড়বে, যারা সরাসরি ইতিবাচক প্রভাব আপনার আর্থিক পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে। চন্দ্র রাশি অনুসারে নবম স্থানে অবস্থিত বৃহস্পতি আপনাকে ভাগ্য ও পরিশ্রমে এক চমৎকার ভারসাম্য এনে দেবে, যা থেকে আর্থিক লাভের এক নতুন দুয়ার খুলতে পারে। তবে এই অর্থপ্রাপ্তি বা আর্থিক স্থিতিশীলতার পেছনে আপনার সঙ্গীর এক বিরাট অবদান থাকার সম্ভাবনা রয়েছে। যদি অতীতে কোনো ভুল সিদ্ধান্ত বা ঋণের কারণে আপনি কোনো জটিল আর্থিক সমস্যায় পড়ে থাকেন, তবে এই সপ্তাহে আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি বাড়িয়ে দেবেন সহায়তার হাত। তার থেকে পাওয়া মানসিক ও আর্থিক সমর্থন আপনাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। এই ঘটনাটি কেবল আপনার সমস্যার সমাধান করবে না, বরং আপনাদের দুজনের সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসার ভিতকেও হাজার গুণ শক্ত করবে। সম্পর্কে আস্থার এই বন্ধন ভবিষ্যতে আপনাদের একসঙ্গে বড় কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। তাই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কারণ এই মুহূর্তে তার বুদ্ধি ও সহায়তা আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আর জীবনের বিশেষ করে গতিময়তার মাঝে এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনে কিছুটা বাড়তি মনোযোগ এবং যত্নের প্রয়োজন দেখা দিতে পারে। চন্দ্র রাশি অনুসারে রাহু আপনার চতুর্থ ভাবে অবস্থান করছেন, যার কারণে সপ্তাহের শুরু থেকেই পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কাজের মানসিক চাপ বা ব্যস্ততার মধ্যে যেন পরিবারের মানুষগুলো অবহেলিত না হয়ে পড়েন, সেদিকে খেয়াল রাখবেন। তাদের সামান্য শারীরিক অসুস্থতা বা অস্বস্তিকে অবহেলা না করে দ্রুত কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো বুদ্ধিমানের কাজ হবে। কেবল ওষুধপত্র বা চিকিৎসার মধ্যেই আপনার দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। মানসিক ও আবেগীয় দিক থেকেও তাদের পাশে থাকাটা জরুরি। তাদের সাথে কিছুটা গুণগত সময় কাটান, তাদের কথা শুনুন এবং তাদের মনে ভরসা যোগান। অনেক সময় প্রিয়জনের সান্নিধ্য ও একটু মিষ্টি কথাই শুধু অপেক্ষা বেশি দ্রুত কাজ করে। এই প্রক্রিয়াটি আপনার ভেতরের আবেগীয় সচেতনতা বৃদ্ধি করবে এবং
পারিবারিক বন্ধনকেও নতুন করে দৃঢ় করবে। মনে রাখবেন, পরিবারের সুখ, শান্তি এবং মা বাবার আশীর্বাদই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। যদি আপনি সঠিক সময়ে তাদের পাশে থাকেন, তবে পরিবারের যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। আর ক্যারিয়ার এবং পেশাগত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিতে পারে। সপ্তাহের বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের থেকে প্রত্যাশিত সাহায্য বা সহযোগিতা নাও পেতে পারেন। এর ফলে যে কোনো কাজ সময় মতো শেষ করা বা অতিরিক্ত দায়িত্বগুলো সঠিকভাবে নিষ্পত্তি করা আপনার জন্য বেশ কঠিন হয়ে উঠবে। কাজের এই ধীরগতি এবং পদে পদে আসা বাধা আপনার ক্যারিয়ারের সাময়িক স্থবিরতা এনে দিতে পারে, যা স্বাভাবিকভাবেই আপনার মানসিক চাপ ও উদ্বেগ আকস্মিকভাবে বাড়িয়ে দেবে। তবে এমন পরিস্থিতিতে অধৈর্য বা হতাশ হয়ে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত হবে। কর্মক্ষেত্রের ভুল বোঝাবুঝি বা অসহযোগিতাকে ব্যক্তিগতভাবে না নিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন। আবেগ নিয়ন্ত্রণে রেখে বাস্তবসম্মত উপায়ে একটি কাজ শেষ করার চেষ্টা করুন। আপনার সততা ও বিচক্ষণতাই পারে এই জটিল পরিস্থিতিকে সামলে নিতে। মনে রাখবেন, ক্যারিয়ারের প্রতিটি খারাপ সময় সাময়িক একটি অভিজ্ঞতা মাত্র। এটি আপনাকে আগামী দিনের বড় দায়িত্ব সামলানোর জন্য আরো পরিপক্ক এবং আত্মবিশ্বাসী করে তুলবে। তাই নিজের আত্মবিশ্বাস অক্ষুণ্ণ রেখে শান্ত মাথায় সময়টিকে পার করতে পারলে নিশ্চিতভাবেই এই অচলাবস্থা কেটে যাবে। যারা এতদিন শিক্ষা গ্রহণ সম্পন্ন আহ, করে নতুন একটি চাকরি বা সুন্দর ক্যারিয়ার শুরুর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ সাফল্য এবং সম্মান নিয়ে আসবে। আপনার পূর্বের জ্ঞান, নিরলস পরিশ্রম এবং অধ্যবসায় দারুণ ফল পেতে যাচ্ছেন। এই সময়ে সঠিক সুযোগের ব্যবহারের মাধ্যমে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবেন, যা কেবল আপনাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করবে না, বরং সমাজ ও বন্ধু মহলেও আপনার মান, সম্মান এবং প্রতিষ্ঠা অনেকখানি বাড়িয়ে দেবে। তবে এই সাময়িক সাফল্য পেয়ে গেলে চলবে না। জ্যোতিষীয় সংকেত বলছে, ভবিষ্যতে নতুন এবং বড় বড় চ্যালেঞ্জ আপনার দিকে আসতে চলেছে, যা কাটিয়ে ওঠার জন্য আপনাকে এখন থেকেই শক্ত হয়ে কোমর বাঁধতে হবে। নিজের দক্ষতা আরো বাড়ানো এবং বাস্তবমুখী পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়া এই সময়ের মূল দাবি। পড়াশোনা বা ক্যারিয়ারের এই ভালো সময়টিকে আপনার ভবিষ্যতের শক্ত ভিত্তি হিসেবে ব্যবহার করুন। যে কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি দাঁড়িয়ে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা গড়ে তুলুন। আবেগ ও বুদ্ধির সঠিক মিশেলে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, তবে এই সপ্তাহের সফলতা আপনার আগামী জীবনের বহু বড় অর্জনের প্রথম ধাপ হয়ে থাকবে। আশা করি এই সপ্তাহের পথপ্রদর্শন আপনার জীবনকে আরো সুন্দর করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। আপনার মতামত কমেন্টে জানান আর বেল আইকনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।